হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিন্তু তারাপীঠ এসেছি। দেখো, খেয়ে যাওয়ার পরে হোটেলে গিয়ে কিন্তু আমরা ঘুমিয়েই পড়েছিলাম। তারপর সন্ধ্যা হওয়ার একটু আগে বুঝতে পারলাম যে এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারা উড়ো করে তো একটু হালকা সাজগোজ করেই বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। মাকে তো দর্শন করতেই হবে, তাই না? যাই হোক, রাস্তা পার হয়ে গেলাম। মন্দিরে যাওয়ার রাস্তায় আমরা কিন্তু মায়ের জন্য কিছু প্রসাদী ফুল, ধূপ, মিষ্টি যা যা লাগে আর কি একটা দোকান থেকে কিন্তু নিয়েছিলাম। আর আমাদের পান্ডাও কিন্তু ঠিক হয়ে গেছিল। তারপরে মন্দিরে ঢুকেই উনি বললেন যে 6টা বেজে গেছে, মানে এখন মন্দিরের দরজা বন্ধ, মায়ের আরতি হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপর মন্দির খুলবে 7:30টায়। আর হ্যাঁ, মন্দিরে গিয়ে মাকে তো দর্শন করেছি, তার সাথে কিন্তু আমার একটা ভীষণ 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 খারাপ অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি মানে এখনও আমার ভাবলে আমার খুবই খারাপ লাগে। তারপর দেখো, মন্দিরে গেট বন্ধ, আমরা কিন্তু বসেই রয়েছি, আমরাই কিন্তু ফার্স্ট, আমাদের পরে আরও অনেক লাইন পড়েছিল সন্ধ্যার দিকে। বসে থেকে থেকে আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি। মাকে কখন দেখবো এই আশায় তো মনটা ছটফট করছে, তার উপর ভীষণ গরমও লাগছে, আর কিন্তু ভালোও লাগছিল না। তারপর আমাদেরকে ডাক পড়লো, কারণ 7:30টা প্রায় বাজতে চললো, 10 মিনিট মতো বাকি ছিল। আমরা তাড়াহুড়ো করে কিন্তু ভেতরে চলে গেলাম। আমরা কিন্তু জেনারেলি টিকিটই কেটেছিলাম, স্পেশাল টিকিট কাটিনি। হ্যাঁ, আমরা অনেকজন গেছিলাম তো, তাই স্পেশাল টিকিট আমাদের কাটা হয়নি। দেখো, এখানে এসেও কিন্তু আমরা আটকে পড়েছি, গেট কিন্তু তখনও পর্যন্ত খোলেনি। অবশেষে চলে এলো সেই শুভক্ষণ। মায়ের কাছে যেতে কিন্তু আর একদমই দেরি নেই। তারপর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, সামনের যে ভিডিও ক্লিপটা দেখবে একটু খারাপ, একটু নয়েজ এলে কিন্তু মাইন্ড করো না, কারণ তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আমি দেখাবো। ভিডিওটা কিন্তু খুব কষ্ট করেই নিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি আমার খারাপ এক্সপিরিয়েন্সের কথা বলবো। দেখো, যখন পুজো দিতে গেছিলাম, আমার কানে কিন্তু লক্ষ্য করেছো একটা গোল্ডেন কালারের পাশা ছিল। ওটা কিন্তু সোনা ছিল না, ওটা কিন্তু কেনাই ছিল। কিন্তু চোর বাবা যে গিয়া সে কথা জানে, পুজো দিতে যাওয়ার সময় যখন মায়ের গর্ভগৃহে ঢুকি, তখন কিন্তু রীতিমতো কানটা ধরে আমার টান মেরেছে। কিন্তু মায়ের কৃপায় আমার কিন্তু কানটা কেটে যায়নি। তো রীতিমতো তখন কিছু করার ছিল না, তাই মন্দির থেকে বাইরে এসে আমি কিন্তু কান্নাকাটি ফেলে দিয়েছিলাম। আমার কেটে না গেলেও আমার কিন্তু ভীষণ ভীষণ যন্ত্রণাও করছিল। মায়ের দয়ায় কিন্তু আমার কানটা কেটে যায়নি। তারপর ওখান দিয়ে বাইরে বেরিয়ে আমি কিন্তু মেডিকেল শপ থেকে একটা ওষুধ কিনেও খেয়েছিলাম। সত্যি এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমার আগে কখনো হয়নি, তাই আমার তখন ভীষণ খুব মানে বলার মতো না, এতটাই ভয় লেগেছিল। আমি তো মাকে ফোন করেও কান্নাকাটি করেছিলাম। তোমরা একটু সাবধান থেকো, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সাথেও হতে পারে। দেখো, আমি এই দোকানে চলে এসেছিলাম কিছু একটা নেব বলে স্মৃতি হিসেবে। মায়ের একটা পদ নিয়েছি আমি, কি দারুণ না পদটা, আমার মা কিন্তু নিতে বলেছিল। তারপরে এই কাকুর দোকানে চলে এসেছিলাম একটু মিষ্টি নিতে। খুব সুন্দর খেতে, জানো তো, হালকা মিষ্টি, পুরো ক্ষীরের মতো স্বাদ, উফ অসাধারণ। আবার গেলে আমি তো আবার নেব। যাই হোক, টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। টাটা।